আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর মুক্তাঝরা বাণী। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, তুমি যদি তোমার সাথী আবু বকরের সান্নিধ্য লাভ করতে চাও তাহলে তোমার জামা তালিযুক্ত হতে হবে, পায়জামা হবে কাটা, জুতায় থাকবে তালি এবং মোজা হবে ছেঁড়া, উচ্চাভিলাষ থাকবে না এবং কোনো সময় পেট ভরে খেতে পারবে না। দূরবর্তী নদী তীরে চর্মরোগগ্রস্ত একটি ছাগি যদি মালিশ করার মতো একটু তৈলের অভাবে কষ্ট পায়, তবে রাষ্ট্রপ্রধানকে সে সম্পর্কেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তুমি কারো সাথে দুর্ব্যবহার করো না, মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাবার জন্য তাকে আর খুঁজে পাবে না। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। মনে রেখো, এর চেয়েও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে। যিনি ছাড়া কোনো রব নেই সেই রবের কসম, যদি আমার কাছে দুনিয়ার সকল স্বর্ণ ও রৌপ্য থাকতো, আমি সেগুলোর বিনিময়ে হলেও মৃত্যুর পরে যে ভয়াবহতা রয়েছে তা থেকে বাঁচার চেষ্টা করতাম। কোনো ভাই যদি আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যায় আর চলে যাবার আগে তা অন্য কাউকে বলার ব্যাপারে কিছুই না বলে চলে যান, তবুও সেই কথাগুলো আপনার জন্য আমানত। এমন চরিত্রের কাউকে বিশ্বাস করিও না যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। তাকওয়ার 7টি স্তর: 1. শিরক ও কুফর থেকে বেঁচে থাকা। 2. বিদআত থেকে বেঁচে থাকা। 3. কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। 4. কবিরা সগীরা উভয় প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। 5. সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা। 6. যেসব মুবাহ হারামের দিকে পৌঁছে দেয় সেগুলো থেকে বেঁচে থাকা। 7. গায়রুল্লাহ থেকে বেঁচে থাকা। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয়। ওই উম্মতের জন্য আমি ওই ব্যক্তিকে সর্বাধিক আশঙ্কাজনক মনে করি যে ভাষা জ্ঞানে তো আলেম, কিন্তু অন্তর তার জাহালত ও মূর্খতায় আচ্ছন্ন। জীবিকা উপার্জন ত্যাগ করে মসজিদে গিয়ে বসে থেকো না এবং কোনো উপায় অবলম্বন না করে বলতে শুরু করো না যে, হে আল্লাহ, আমাকে রিজিক দান করো, কারণ তা সুন্নত বিরোধী কাজ। তোমরা সবাই অবগত আছো যে আসমান সোনার উপর বৃষ্টিপাত করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ স্থল পথ ও সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য করেছেন, তাই তাদের অনুসরণই শ্রেয় ও মঙ্গলকর। ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর পথ প্রদর্শক বাণী। তোমার সম্পদের মাঝে তোমার অংশ শুধু ততটুকু যা তুমি দুনিয়াতে বক্ষণ করেছো এবং যা আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছো। সবরের বড় ব্যর্থতা হলো সুদীর্ঘ হায়াত পেয়েও পরকালের প্রস্তুতি নিতে না পারা। প্রকৃত বিনয় কাকে বলে তুমি জানো? সম্মুখে যাকে দেখো তাকে তোমার চেয়ে উত্তম মনে করার নামই প্রকৃত বিনয়। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। শান্তির সাথে জীবন যাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্ক্ষা মিটেনি, তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না। নিজের বোঝা যত কমই হোক না কেন তা অন্যের উপর চাপানোর চেষ্টা করো না। মুখ বন্ধ করে ফেলাই ক্রোধের সর্বোত্তম চিকিৎসা। মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে ব্যক্তি আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারে না। যে ব্যক্তি পাবন্দি সহকারে সঠিক সময়ে নামাজের এহতেমাম করে, আল্লাহ তাআলা তাকে 9টি পুরস্কারে সম্মানিত করেন। 1. আল্লাহ তাআলা তাকে স্বয়ং ভালোবাসেন। 2. তাকে সুস্থতা দান করেন। 3. ফেরেশতাগণ তাকে হেফাজত করেন। 4. তার ঘরে বরকত দান করেন। 5. তাহার চেহারায় বুজুর্গদের নূর ফুটিয়ে ওঠে। 6. তাহার দিল নরম করিয়া দেন। 7. পুলসিরাতের উপর দিয়ে বিজলির মতো পার হইয়া যাইবে। 8.
তাহার ডান হাতে আমলনামা দেয়া হবে। 9 বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপদেশ। কাউকে যখন সাহায্য করবে তখন তার চেহারার দিকে তাকিও না, হয়তোবা তার লজ্জায় আবৃত চেহারা দেখে তোমার মনে অহংকার জন্মাতে পারে। গায়ে পড়ে কারো সাথে মোকাবেলা করতে যেও না। যদি কেউ অগত্যা এসে মাথায় আপতিত হয় তবে তাকে ছেড়ে কথা বলো না, কারণ তখন সে হবে জালেম আর তুমি হবে মাজলুম। সুতরাং মাজলুমকে আল্লাহ তাআলা সাহায্য করেন। মানুষ তার বন্ধুর গুণে গুণান্বিত হয়, তাই তুমি কাকে বন্ধু বানাবে সেদিকে লক্ষ্য রাখো। যে ব্যক্তি সাধনা ও পরিশ্রম ছাড়া কোনো স্তরে পৌঁছার আশা করে সে অবাস্তব আশা পোষণ করে, আর যে সাধনা ও পরিশ্রমের মাধ্যমে কোনো স্তরে পৌঁছার আশা করে সে যথার্থ আশা পোষণ করে। ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সেই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় মনে করে। 5টি জিনিস মানুষের জন্য সৌভাগ্যের ব্যাপার। 1 আনুগত্যশীলা স্ত্রী, 2 সন্তান ও নেক সন্তান, 3 খোদাভীরু মুত্তাকি বন্ধু বান্ধব, 4 সৎ প্রতিবেশী, 5 নিজ শহরে জীবিকার সংস্থান। স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থেকো না, কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি। যে নিজের মর্যাদা দেয় না অন্য তার মর্যাদা দেয় না। মানুষের সাথে তার বুদ্ধি পরিমাণ কথা বলো। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আমি তোমার সম্পর্কে 2টি বিষয় ভয় করি। 1 অফুরন্ত আশা, 2 নফস ও রিপুর আনুগত্য। আশার প্রবলতা মানুষকে পরকালের কথা ভুলিয়ে দেয়, আর নফস ও রিপুর আনুগত্য মানুষকে সত্য পথে চলা থেকে বিরত রাখে। দুনিয়া তোমাদের পিছনে আর আখিরাত তোমাদের সামনে। আজ আমল আছে কিন্তু হিসেব নেই, আর আখিরাতে হিসেব হবে কিন্তু আমল করার কোনো সুযোগ থাকবে না। তাই যা করার আজই করে নাও, মৃত্যুর পর আর কিছুই করার থাকবে না। মানুষের কিসের এত অহংকার, যার শুরু 1 ফোঁটা রক্তে আর শেষ হলো মৃত্তিকায়। মানুষের সাথে হাসি মুখে কথা বলাও একটি ইবাদত। একজন মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো তার ঈমান, আর শ্রেষ্ঠ কাজ হলো নামাজ। এই দুনিয়াটা সাপের মতো, যা ধরতে খুব নরম কিন্তু তার কামড় মারাত্মক। দুনিয়ার পরিপূর্ণতা রয়েছে 4টি জিনিসের মধ্যে। 1 বাবা মা, 2 নেক সন্তান, 3 নেক বিবি, 4 অন্তরঙ্গ বন্ধু। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। যে ব্যক্তি তার ভিতরের অংশ সুন্দর করবে, আল্লাহ তাআলা তার বাহিরের অংশকে সুন্দর করে দিবেন। মানুষের চরিত্র হলো একটি দোকান, যার জবান হলো তালা। তালা খুললেই বোঝা যায় যে এটি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। নামাজ রোজা দ্বারা মানুষ চেনা যায় না, মানুষ চেনা যায় তার লেনদেনের মাধ্যমে। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্যের কাজ করে গর্বিত হলে নেক বরবাদ হয়ে যায়। ওই ব্যক্তি এতিম নয় যার মাতা পিতা দুনিয়াতেই নাই, প্রকৃত এতিম সেই যার মাঝে এলেম ও আদব নাই। যে প্রাচুর্য তোমাকে কুপথে টানে, দারিদ্রতা তার চেয়েও 1000 গুণ উত্তম। যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও, তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও, যাতে সেখানে তার দোষগুলোকে দাফন করে রাখতে পারো। আখিরাতের পরিপূর্ণতা রয়েছে 4টি জিনিসের মধ্যে। 1 ইলেম, 2 তাকওয়া, 3 সদকা, 4 আল্লাহর হক। শরীরের পরিপূর্ণতা রয়েছে 4টি জিনিসের মধ্যে। 1 কম খাওয়া, 2 কম ঘুমানো, 3 কম কথা বলা, 4 কম হাসা। মনের পরিপূর্ণতা রয়েছে 4টি জিনিসের মধ্যে। 1 সবর, 2 শকর, 3 জিকির, 4 ভালো চিন্তা ফিকির। ইমানের পরিপূর্ণতা রয়েছে 4টি জিনিসের মধ্যে। 1 লজ্জা,
2 পবিত্রতা, 3 সত্যবাদিতা, 4 ইস্তেকামাত বা অটল থাকা। আপনার চিন্তাগুলিকে বিশুদ্ধ পানির চেয়েও পরিষ্কার রাখুন। বিন্দু বিন্দু পানি যেমন সমুদ্র তৈরি করে, তেমনিভাবে আপনার চিন্তাগুলি তৈরি করে আপনার চরিত্রকে, আপনার বিশ্বাসকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, কুকুরের মাঝে মোট 10টি ভালো স্বভাব আছে। 1. কুকুরের কোনো ধন সম্পদ নাই। 2. দুনিয়ার কোথাও তার মান সম্মান চাওয়ার নাই। 3. পুরো পৃথিবী তার বাসস্থান, অর্থাৎ তার নির্ধারিত কোনো বাসস্থান নাই। 4. কুকুর অধিকাংশ সময় চুপচাপ থাকে। 5. কুকুর অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকে। 6. কুকুর দিবারাত্র তার প্রভুকে স্মরণ করে। 7. কুকুর যা পায় তাতেই সন্তুষ্ট থাকে। 8. কুকুর অনেকবার মার খেয়েও তার মালিককে ভুলে না। 9. কুকুর তার প্রভুর শত্রুকে আক্রমণ করে, বন্ধুকে নয়। 10. কুকুর অনেক মার খেয়েও মালিকের দুয়ার ছাড়ে না। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ও ভদ্র হয়ে যায়। ভদ্রতা উত্তম চরিত্রের লক্ষণ, আর শিষ্টতা উৎকৃষ্ট ইবাদতের লক্ষণ। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা করতে অন্যকে উপদেশও দিও না। সুস্থ থাকার জন্য হলো হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয়। ধৈর্য ও নম্রতাই প্রকৃত মহত্ব। যারা এই 2 গুণে গুণান্বিত হবে, তারাই প্রকৃত বীর পুরুষ। কারো প্রতি ভালোবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা তা সমালোচনা করা নিজের হাতে ঈমান ধ্বংস করার আলামত। প্রয়োজনের সময় মুখ না খোলা আর অপ্রয়োজনের সময় কথা বলা সম্মান দোষের কাজ। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকে না। তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদখোরের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আপনি মদখোরকে 80টি বেতের আঘাত করবেন, কেননা সে যখন মদ পান করবে তখন মাতাল হয়ে যাবে, আর যখন মাতাল হবে তখন সে নিরর্থক কথা বলবে, আর যখন নিরর্থক কথা বলবে তখন কাউকে অপবাদ দিবে। বন্ধু, নেক আমল আজই করে নাও, কারণ আগামীকাল তা করার সুযোগ নাও হতে পারে। আর দুনিয়ার কাজটা তুমি আগামীকালের জন্য রেখে দাও, কারণ তুমি না থাকলেও অন্যরা তা করতে পারবে। বড়দের প্রতি সম্মান দেখাও, ছোটরাও তোমাদের সম্মান করবে। যে ব্যক্তি আল্লাহর ফয়সালায় খুশি হবে, তা তো তার উপর কার্যকর হবে, সেই সঙ্গে সে তার প্রতিদান পাবে। আর যে আল্লাহর ফয়সালায় রাজি থাকবে না, তাও তার উপর কার্যকর হবে, তবে তার আমল বরবাদ হয়ে যাবে। অযাচিত দানই দান। চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে। অজ্ঞদের মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় তাদের কালযাপন করতে হয় এবং সমাধিত হওয়ার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত, কেননা তাদের অন্তর মৃত, আর মৃতের স্থান কবর। কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে? যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে। ঘুমানোর পূর্বে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়ে নিও, হতে পারে এটাই তোমাদের জীবনের শেষ ঘুম। দুনিয়ায় সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচাইতে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। অল্পে তুষ্টি এমন একটি সম্পদ যা কখনো শেষ হয় না। লোকে তোমার প্রশংসা করলে তুমি খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও তুমি দুঃখ পেও না, কারণ লোকের কথাই কখনো কয়লা শোনা হয় না। যৌবনের তাড়নায় কোনো গুনহা করিও না, কারণ যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু গুনহা ঠিকই রয়ে যাবে।
সম্পদের মালিক যে হয় সে মৃত্যুর সময় তা দুনিয়াতে রেখে যায়, আর ইলমের মালিক যে হয় সে মৃত্যুর সময় তা সঙ্গে নিয়ে যায়। স্রষ্টার সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করাও একটি ইবাদত। ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। হাসি খুশি ব্যবহার সৎ কাজের সূচনা বিশেষ। অসৎ লোক কখনো কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো মনে করে। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর সোনালী বাণী। বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার ধনসম্পদ এমন জায়গায় জমা করে যেখানে কীটপতঙ্গের আক্রমণ বা চুরি হয়ে যাবার কোনো সম্ভাবনা না থাকে, অর্থাৎ আসমানে, আল্লাহর নিকট। আমি যে কোনো বিপদে আক্রান্ত হলে কেন এমনটি হলো এরূপ প্রশ্ন উত্থাপনের চেয়ে আমার জিহ্বা আগুনে জ্বলে যাওয়াটাই আমি বেশি পছন্দ করি। যে ব্যক্তি কোনো জালেমের সাহায্য করলো কিংবা জালেমকে এমন কোনো পন্থা বলে দিল যা দ্বারা সে কোনো মুসলমানদের সম্মান বা সম্পদ হরণ করতে পারে, বস্তুত সে আল্লাহর গজবেই নিপতিত হলো। স্বচ্ছতা, পবিত্রতা, নুরানিয়ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন শুধু অস্বচ্ছতা, অপবিত্রতা আর আবর্জনাই রয়ে গেছে। অতএব মৃত্যু আজ প্রতিটি মুসলিমের জন্য অমূল্য তোহফা। সেই ব্যক্তির হাসিমুখ দেখে আমি আশ্চর্যিত হই, দোজখ যার পশ্চাতে বিদ্যমান, এবং ওই ব্যক্তিকে দেখে আমি বিস্মিত হই, মৃত্যু যার পশ্চাতে ধাবমান, অথচ সে দুনিয়া নিয়ে ব্যস্ত। তোমার কোনো বন্ধু থাকলে তোমার প্রতি তার ভালোবাসা কতটুকু তা তাকে জিজ্ঞাসা করতে যেও না, বরং তোমার অন্তরে তার প্রতি ভালোবাসার পরিমাপ করে দেখো। তোমার অন্তরে যতটুকু আছে তার অন্তরও ঠিক ততটুকুই থাকবে। তুমি যদি সাধারণ মানুষের সামনে এমন কথা বয়ান করো যা তাদের ধারণ ক্ষমতার বাহিরে, যা তারা বুঝতে পারে না, তাহলে এটা তাদের কারোর জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। তুমি তাহলে সত্যিকার আলেম আখ্যায়িত হওয়ার যোগ্য নও। তুমি বিবেচনা সম্পূর্ণ আলেম নও, আবার প্রয়োজনের সময় ইলম গোপন করা সারাসারির অন্তর্ভুক্ত, সেটাও অন্যায়। আমি কোনো বস্তুর উপর সেই পরিমাণ অনুতপ্ত হই না যা হই ওই দিনের উপর যার সূর্যাস্ত যাচ্ছে, অথচ আমি তাতে নতুন কোনো আমল সংযোগ করতে পারিনি। যার তিনটি বিষয় হাসিল হয়েছে তার দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জিত হয়েছে। ১. আল্লাহ তাআলার সমস্ত ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। ২. বিপদ আপদে ধৈর্য ধারণ করা। ৩. স্বাচ্ছন্দ্যের সময় দোয়া করা। যে ব্যক্তি প্রত্যেক প্রশ্নের উত্তর দেয় সে পাগল। আল্লাহর ব্যাপারে সবচেয়ে মারাত্মক গুনাহ এই যে কেউ কাউকে উপদেশ দিল যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, উত্তরে সে বলল তুমি বরং নিজেকে সামলাও। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের পথ প্রদর্শক বাণী। পৃথিবীতে যত ফোঁটা বৃষ্টি পড়ে আমি তা গণনা করতে পারি, কিন্তু যৌবনকালে ইবাদতের সওয়াব এত বেশি পরিমাণ লেখা হয় যা আমি গণনা করতে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম। হে বৎস, ঈমানের দাবিগুলো পূর্ণ করো, অর্থাৎ প্রচণ্ড গরমে রোজা রাখো, তলোয়ার হাতে দুশমনের মোকাবেলা করো, আর গুনহায়ের বিষয়ে সংযম অবলম্বন করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার শিষ্য ও পুত্রকে উপদেশ দিয়ে বলেছেন, হে বৎস, তিনটি উদ্দেশ্যে ইলম হাসিল করো না। ১. রিয়ার উদ্দেশ্যে। ২. তর্ক করার উদ্দেশ্যে। ৩. গর্ব করার নিয়তে। আর ৩ কারণে ইলমকে ছেড়ো না। ১. মূর্খতার প্রতি অনুরক্ত হয়ে। ২. ইলমের প্রতি নিরাসক্ত হয়ে। ৩. শেখার বিষয়ে লজ্জার কারণে। চলার পথে লোকজন যার পিছনে পিছনে চলে তাদের এই আচরণ তাকে আল্লাহ থেকে বহু দূরে সরিয়ে দেয়। এজন্যই নেক মানবগণ এ মতাবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে কয়েকজনকে নিজের সামনে হাঁটতে বলেন এবং নিজেকে সকলের চেয়ে নিকৃষ্ট ভাবতে থাকেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু।
তোমাদের সমাজে উত্তম ব্যক্তি সে, যে দিন দুনিয়া উভয়ের কর্ম ও কর্তব্যে লিপ্ত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। মানুষ যদি তার মালের হক আদায় না করে, আল্লাহ তাআলা তা ইমারতে ব্যয় করিয়া বরবাদ করে দেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। কোনো ব্যক্তি বিছানায় শুয়ে জিকির করতে থাকলো এবং এ অবস্থায় ঘুমিয়ে গেল, আল্লাহ তাআলা তাকে জেগে ওঠা পর্যন্ত জিকিরে লিপ্ত রূপে লিখে রাখেন। হযরত উবাইদ বিন উমর রাদিয়াল্লাহু আনহু। দুনিয়ার সর্বাধিক নিকৃষ্ট কাজ মসজিদে ভিক্ষা চাওয়া, কারণ সে আল্লাহর ঘরে এসে অন্যদের কাছে ভিক্ষা চাচ্ছে। তাই এ মুতাবস্থায় তাকে দান করা না হলে লোকদের প্রতি আল্লাহর রাগ অবতীর্ণ হয়। যার বন্ধু যত বেশি হবে, কিয়ামতে তার বিরুদ্ধে দাবি ও অভিযোগকারীর সংখ্যাও হবে তত বেশি। বন্ধুর প্রতি সহানুভূতি যত কম হবে, বন্ধুর অন্তরে তার মহাব্বত ততই হ্রাস পাবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। বন্ধুর শরীরে মাছি বসতে দেখে যার কষ্ট অনুভব হয়, সে বন্ধু নয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সত্যিকার সাহায্য তখনই হয় যখন সংশ্লিষ্ট দাতা তিনটি গুণের অনুসরণ করে: ১. সাহায্য দানে দ্রুততা অবলম্বন। ২. প্রদত্ত সাহায্যকে স্বল্প ও গৌণ মনে করা। ৩. অন্যদের থেকে গোপন রাখা, অন্যথায় সে এহসান হবে অপূর্ণ এহসান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বেকুবদের প্রচেষ্টা বর্ণনা বিবৃতি পর্যন্তই সমাপ্ত, কিন্তু আলেমের প্রচেষ্টা হয় নিরীক্ষণ, গভীর উপলব্ধি ও মর্ম উদ্ধারের। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। মানুষ তিন প্রকার: ১. পূর্ণ মানুষ, ২. অর্ধ মানুষ, ৩. একদম অমানুষ। যার নিজস্ব জ্ঞান অভিজ্ঞতা আছে এবং তা কাজেও লাগায়, সেই পূর্ণ মানুষ। যে জ্ঞানীদের পরামর্শ নিয়ে কাজ করে, সে অর্ধ মানুষ। আর যে নিজে বুদ্ধিমান নয়, নির্ভুল সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা সম্পূর্ণও নয়, পরন্ত জ্ঞানী ও নির্ভুল পথ প্রদর্শকের পরামর্শ গ্রহণ করে না, সেই মানুষরূপী অমানুষ। হযরত কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু। তাকওয়াহীন ইলমি প্রাচুর্য নিষ্ফল, যেভাবে খুশুহীন নামাজ এবং দানবিহীন ধন সম্পদও নিষ্ফল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তোমরা বাজারি মানুষদের সাহচর্য থেকে দূরে থাকো, কারণ বাজারিদের সঙ্গ সাহিত্য তোমাকে তোমার মাবুদের কথা ভুলিয়ে দিবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। রাতভর গাফলতিপূর্ণ ইবাদতে জাগরণের চেয়ে জিকির ও ধ্যানময় 2 রাকাত অধিক উত্তম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। নামাজ ও মুক্তি তিনটি বিষয়ের উপর নির্ভরশীল: হেদায়েতের নির্ভুল পথ, পরিপূর্ণ তাকওয়া ও হালাল জীবিকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এমন এক জমানা আসবে যখন মানুষের সকল প্রচেষ্টাই হবে উদরের জন্য, তাদের দিনদারি অন্তরের আগ্রহ পর্যন্তই হবে সীমাবদ্ধ, তাদের রচনা হবে তলোয়ার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা যাকে 3 দিন যাবৎ দুনিয়া থেকে বঞ্চিত রাখেন এবং সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সমুদ্রতলের মৎস্যের পিঠে এবং স্থল অবস্থিত খেজুর দানার পিঠেও লিখিত আছে যে, এটি উমকের সন্তান উমকের রিজিক, সে ছাড়া আর কেহই তা ভক্ষণ করবে না। এ সত্ত্বেও লোভী মানবেরা জীবিকার জন্য পেরেশান হতে থাকে, আশঙ্কা করে যে আমার জীবিকা আরেকজনে তুলে না নিয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যে কথাটি কারো মুখ থেকে একবার মাত্র উচ্চারিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সেই ব্যক্তি মুনাফিক বিবেচিত হতো, সেই কথা আজ একই মজলিসে 10 বার উচ্চারিত হচ্ছে, কিন্তু উচ্চারণকারীর সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই, কোনো খবর নাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু।
যে ব্যক্তি শীতার্ত রাতে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ পাক তার জন্য ফেরেশতাদের সম্মুখে গর্ব করেন, বলেন যে দেখো আমার গোলামটি লেপের ভিতর থেকে বেরিয়ে পড়েছে, স্ত্রীর মুখ সাঙ্গ ত্যাগ করেছে, আমার পবিত্র কালাম পড়ে পড়ে আমার সঙ্গে কথা বলছে, তোমরা সাক্ষী থাকো আমি তাকে ক্ষমা করে দিলাম। আল হাদিস। একজন চরিত্রহীনা ব্যভিচারিণী নারী 1000 চরিত্রহীন ব্যভিচারী পুরুষের সমান। কোনো জওয়ান কর্তৃক বৃদ্ধদের নসিহত করা, তেমনি বৃদ্ধগণ কর্তৃক জওয়ানদের নসিহত করা আল্লাহ পাকের নিকট খুবই পছন্দনীয়। এত যুবকেরা তওবাকারী হয়ে আল্লাহ তাআলার প্রিয়পাত্র হয়ে যেতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। মুমিন আল্লাহ তাআলার নজরে কোনো কোনো ফেরেশতা অপেক্ষা অধিক মর্যাদাশীল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা যদি মেয়েদেরকে লজ্জা শরমের প্রতীক স্বরূপ পর্দার হুকুম না করতেন তাহলে মেয়েরা এক মুষ্টি মাটির চেয়েও নিকৃষ্ট গণ্য হতো। আল হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বন্ধুর সম্মান করা সর্বোত্তম নেক কাজ। তিনি পবিত্র কাবার দিকে তাকিয়ে বলতেন, হে কাবা, আল্লাহ তোমাকে সম্মানিত ও মর্যাদা মণ্ডিত করেছেন, তা নিঃসন্দেহ, কিন্তু ইমানদারের মর্যাদা আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে সর্বাধিক সম্মানের অধিকারী কে? তিনি বললেন, যে সর্বাধিক অপরাধ ক্ষমাকারী। যতক্ষণ পর্যন্ত লোকদের কাছে কবিতা ও গান কুরআন শ্রবণ অপেক্ষা অধিক প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। কিয়ামতের নিকটবর্তী জমানার শাসকরা হবে জালেম অত্যাচারী, আলেমরা হবে ফাসেক সীমালঙ্ঘনকারী এবং আমানতদার হবে খেয়ানতকারী আত্মসাৎকারী। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। কোনো মানুষের অন্তর ও বাহির যখন সমান সুন্দর ও ভালো হয়ে যায়, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই গুলাম সত্যি আমার গুলাম, এটি আমার সাচ্চা গুলাম। 4টি কাজ মাত্রাতিরিক্ত করলে ধ্বংস অনিবার্য। 1. স্ত্রী সহবাস, 2. শিকার করা, 3. জুয়া খেলা, 4. গুনহা বেশি করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। সেই জমানা নিকটাসন্ন যখন আলেমগণ মৃত্যুকে খাঁটি সোনা অপেক্ষা অধিক মূল্যবান মনে করবেন। এমন এই পরিস্থিতি দাঁড়াবে যে মানুষ তার ভাইয়ের কবরের পাশে গিয়ে দণ্ডায়মান হবে আর বলবে, এই কবরটি যদি আমার হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নিজের পাপাচারের অবগতি সত্ত্বেও নিজের ইলম ও গুণাবলীর প্রশংসা পাবার খায়েশ যে পোষণ করে তার চেয়ে বড় বেকুব আমি দেখিনি। সময়ের ব্যবধানে অন্য মুসলমানগণও তার পাপাচারের খবর পেয়েই যাবে। তার অবস্থা হলো ওই ব্যক্তির মতো যে কণ্টকা উৎপাদক বৃক্ষ রোপণ করে খেজুর খাওয়ার খাহেশে প্রহর গুনছে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। তুমি যেখানে হারিয়েছো সেখানেই থাকো, তাহলে তোমাকে খুঁজে পাওয়া যাবে, আর যদি তুমি সেখান থেকে সরে যাও তাহলে তোমাকে পাওয়া যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নিশ্চয় একজন আলেম আল্লাহ এবং তার সৃষ্টির মাঝে সম্পর্কের একটি মাধ্যম, সুতরাং তার চিন্তা করা উচিত সে কিভাবে তাদের মাঝে মাধ্যম হচ্ছে। মুহাম্মদ ইবনে মুনকাদির। কথা যদি অন্তর থেকে বের হয় তবে তা অন্যের অন্তরে গিয়ে প্রবেশ করে, আর যদি শুধু মুখ থেকে বের হয় তবে তা কেবলমাত্র অন্যের কান পর্যন্ত পৌঁছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা গায়ক ও যার জন্য গান গাওয়া হয় তাদের উভয়ের উপর লানত বর্ষণ করেন। হযরত কাসেম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু। কখনো ধৈর্য হারানো যাবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার জন্য যাহা নির্ধারণ করেছেন সঠিক সময়ে তাহা আপনি পেয়ে যাবেন, আর যাহা আপনার জন্য নির্ধারিত নয় তাহা কখনোই আপনি পাবেন না। মানুষ বলতেই পাপী, আর পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যে নিজের প্রবৃত্তির সঙ্গে লড়াই করে, আর যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে সেই প্রকৃত মুজাহিদ। গান বাজনা থেকে সতর্ক থাকো,
কেননা তা শয়তানের পক্ষ থেকে হয়। আল্লাহর নিকট তা শিরিকের মতো পাপ এবং শয়তান ছাড়া আর কেউ গান করে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহির বাণী। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেছেন, হে আমার প্রিয় বৎস, নিশ্চয় মানুষের অন্তর হলো একটি ক্ষেত স্বরূপ। সুতরাং তুমি সেখানে ভালো ভালো কথার বীজ বপন করো। সবকটা যদি উৎপন্ন নাও হয়, কিছু হলেও তো হবে। লুকমান হাকিম তার পুত্রকে বলেছিলেন, প্রিয় বৎস, মোরগ যেন তোমার চেয়ে বুদ্ধিমান প্রমাণিত না হয়। এমন যেন না হয় যে ভোরবেলা তুমি আসো ঘুমিয়ে, অথচ মোরগ তার রবকে ডাকছে। হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার ছেলেকে বলেছিলেন, হে ছেলে, কোনো ব্যক্তির আকল ওই পর্যন্ত পরিপূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না তার মাঝে 10টি বৈশিষ্ট্য পাওয়া যায়। 1. অহংকার থাকবে না। 2. মনের দিক দিয়ে নিশ্চিন্ত সঠিক পথে থাকবে। 3. দুনিয়া থেকে শক্তি ও অভিজ্ঞতা অর্জন করবে। 4. প্রচুর দান সদকা করবে। 5. সম্মানের চেয়ে বিনয়টাই বেশি প্রিয় হবে। 6. মিথ্যা মর্যাদা পাওয়ার চেয়ে সাময়িক অপমানটাই বেশি কাম্য হবে। 7. দীর্ঘক্ষণ ফিকিরের জ্ঞান অন্বেষণেও ক্লান্ত হবে না। 8. বিত্তশালীর থেকে আবশ্যক কিছু চাওয়াকে অপমান মনে করবে না। 9. অন্যরা তাকে খুব চিনবে, কিন্তু সে নিজেকে প্রকাশ কম করবে। 10. পৃথিবীর সকলকে তার থেকে ভালো মনে করবে এবং নিজেকে সবার চেয়ে ছোট মনে করবে। তার চেয়েও ভালো কাউকে দেখলে এটা তাকে আনন্দিত করবে এবং কামনা করবে এই ভালোত্ব যেন তারও প্রাপ্ত হয়। কারো কোনো খারাপই দেখলে ভাববে, হয়তো এই লোকটি এটি করেও তার অন্য আমলের কারণে খোদার ফজলে নাজাত পেয়ে যাবে, কিন্তু আমি করলে কোনোভাবেই মুক্তি নেই। সব সময় ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায় না, সব সময় ছোট পাথরের সাথেই হোঁচট খায়। ভদ্রতা চেহারা বা পোশাকে নয়, আপনার আচরণে প্রমাণ করবে যে আসলে আপনি কে। হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহি তার পুত্রকে উপদেশ দিতেন যে, হে বৎস, তুমি যে হালে ঘুমাবে সেই হালে তোমার মৃত্যু হবে, এবং যে হালে তুমি জাগ্রত হবে মরণোত্তরকালে সেই হালেই তুমি উত্থিত হবে। অতএব সৎ কাজ ও নেক আমল করতে থাকো, যেন দুলহানের মতো ঘুমাতে পারো, আবার দুলহানের মতোই ঘুম থেকে উঠতে পারো। আর অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকো, যাতে তোমাকে সেই অপরাধী আসামির মতো ভীত হয়ে জাগ্রত হতে না হয়, বাদশা যাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির উপদেশ, এই দুনিয়াতে কল্যাণময় হচ্ছে জ্ঞান অর্জন করা ও আল্লাহর ইবাদত করা, এবং আখিরাতে কল্যাণময় হচ্ছে জান্নাত। যে ব্যক্তি কোনো মাহফিলে মজলিসে নিজেকে খারাপজন বলে প্রকাশ করলো, বস্তুত সে নিজের প্রশংসায় বর্ণনা করলো, এবং তা রিয়াকারীরই একটি আলামত। আল্লাহ তাআলা নাফরমানদের দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত অপমানিত করতে ওয়াদাবদ্ধ হয়েছেন। তাই দেখা যায় মানুষ রাতের অন্ধকারে যে কোনো পাপে লিপ্ত হয়, প্রভাতকালে তার চেহারায় সে পাপজনিত অপমানের চিহ্ন ভাসমান থাকে। রোজা ও ইবাদতে রাত্রি জাগরণের দ্বারা অন্তরে যদি প্রফুল্লতা অনুভূত না হয়, তবে তা গুনহায়ের অন্তলান্তে ডুবন্ত থাকারই আলামত। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কারো মৃত্যু যাতনার দৃশ্য দর্শন করলে কয়েকদিন নাগাদ তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। কেবলই কাঁদতে থাকতেন আর বলতেন, কোনো মুমিনের জন্য কোনো অবস্থাতেই সমীচীন নয় এ 3টি কথা ভুলে যাওয়া। 1. দুনিয়া। 2. দুনিয়া ধ্বংস ও বরবাদি। 3. মৃত্যু। 4টি জিনিস দুর্ভাগ্য ও বিপজ্জনক। 1. অসৎ সন্তান। 2. সম্পদের স্বল্পতা। 3. খারাপ প্রতিবেশী। 4. খিয়ানতকারীর স্ত্রী।
হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলী যখন এই হাদিস শুনতেন, দুজক থেকে মুক্তিপ্রাপ্তদের সর্বশেষ ব্যক্তি 1000 বছর পর মুক্তিপ্রাপ্ত হবে, তখন তিনি বলে উঠতেন, হাই, সেই ব্যক্তিটি যদি আমিই হতাম। কেউ তাকে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, ভাইরে, তার মুক্তি ও মুক্তির ওয়াদা তো সুনিশ্চিত। যে ব্যক্তি তাহাজ্জুদ ত্যাগ করে তা কোনো না কোনো গুনাহের প্রায়শ্চিত্ত। অতএব প্রহত্য সূর্যাস্তকালে তোমরা স্ব স্ব নফসের নিরীক্ষণ করো ও আল্লাহর দরবারে তওবা করে নাও, যেন এর বদৌলতে তাহাজ্জুদের সৌভাগ্য লাভ করতে পারো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলী বলেন, আমি এমন মহামানবের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছি যারা দুনিয়াকে মালিক প্রদত্ত আমানত বলে বিশ্বাস করতেন, যাতে তাদের নিজস্ব মালিকানাজাত কোনোই এখতিয়ার নেই। এজন্যই তারা সাদাসিধাভাবে আখেরাতের পথে বিদায় নিয়ে গেছেন। আলেমদের প্রতি আল্লাহর করুণাধারা ততক্ষণ পর্যন্ত অব্যাহত ছিল যতক্ষণ তারা আমির উমারার দিকে ঝুঁকে পড়েনি। যখনই তারা আমিরদের প্রতি ঝুঁকেছে, আল্লাহও তার করুণার হাতখানা গুটিয়ে ফেলেছেন এবং তাদের উপর এমন সব জালেমদের ক্ষমতাসীন করেছেন যারা তাদের উপর অসহনীয় নির্যাতন চালিয়েছে। তিনি তাদের অন্তরে সেই জালেমদের ভীতি ভরে দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে নেয়ামত ধন সম্পদ দিয়ে দেখেন যে তার বান্দাদের প্রতি সে কিরূপ আচরণ করে। যদি ভিক্ষা প্রার্থীদের দান দয়া করে তবে তো ভালো, নতুবা সেই নিয়ামত তিনি ছিনিয়ে নিয়ে যান। আল্লাহর মহাব্বতের পরিচয় হলো আল্লাহ তাআলা যার প্রতি নারাজ, তার প্রেমিকও তার প্রতি নারাজ থাকবে। তিনি আরও বলেন, আল্লাহর মহাব্বতের দাবিদার হয়ে যে দুনিয়ার সঙ্গে প্রেম করে সে মিথ্যাবাদী, কারণ দুনিয়া আল্লাহর নিকট অপছন্দনীয়। আমল না করে জান্নাতে যাওয়ার আশা করা অনেক বড় গুনাহ। হাকিকতের আলামত হলো আলেমের গণনা ছেড়ে দেওয়া, আলেম ছেড়ে দেওয়া নয়। আপনি আসলে কতগুলো দিনের সমষ্টি ছাড়া আর কিছুই না। যখন একটি দিন পার হয়ে যায়, তার মানে আপনার একটি অংশ ক্ষয় হয়ে যায়। যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয়ই তোমার দোষ অপরের কাছে বলে। দুনিয়ার জীবনকে আখেরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই জয়ী হবেন, আর আখেরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই পরাজিত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।